লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 বিখ্যাত সিঁড়ি ট্রেকিং, 2 ট্রেকিং করে শেষ হয় না, আজকে আমার ট্রেকিং শুরু করছি। পাহাড়ে এমন অবস্থা হয়েছে, বাসার থেকেও ট্রেকিং করে নাম লাগে। আমার ট্রেকিং এটা হচ্ছে কাপ্তাই নতুন বাজার, রাঙামাটি পার্বত্য জেলা, মূল বাজারই আছে। আর এটা হচ্ছে আমাদের বাসস্থান আজকে, চিন্তালা। হ্যালো, নমস্কার আদাব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেব রাজন। আশা করি সবাই ভালো আছেন, আপনার পরিবারের সবাই ভালো আছে। ওয়েলকাম টু কাপ্তাই। এখন কাপ্তাই নতুন বাজার আছি, এখান থেকে সিএনজি নিয়ে কালকে রাত্রে আসি। আসার পরে কালকে 2টা ট্র্যাক করার পর আর কোনো শক্তি আছে না শরীরে ভিডিও করার মতো বা কিছু করার মতো। আইসাই খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি। এখন সকালবেলা উঠে পারিছি ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে, এই যে সবাই। প্রীতম সবাই আছি এখন, দিকে 2টা সিএনজি নেওয়া হয়েছে। সিএনজি নিয়ে গেছি আমরা রাঙামাটি। এই যে সিএনজি, এই 2টা সিএনজি রাঙামাটি যাবো। আমি যাবো, যা আমার ভিডিও কোনো লাগবে। এই যে সিএনজিতে আমি জয়, প্রীতম সামনে উঠতে পারিস ভাই, তুই আসলে সামনে তুই শুধু রান্না করতে পারবি। আমার যেটা সামনে ওই রবি ওটা নিজেদেরকে সামনে নিজ দায়িত্বে ভুল হয়ে গেছে ভাই আমার, পারছো না। ভাই গাড়ি নিতে পারছে, কিন্তু যে রাস্তা একটু 90 ডিগ্রি 180 ডিগ্রিতে মোড় ভাগ দেয়। এগুলা তো অনেক মনে করেন নিচু রাস্তা, বান্দরবানের এগুলা মনে করেন একদম খারাপ রাস্তা। হ্যাঁ, খারাপ একদম। বাইরের বাসা কি বান্দরবানের দিকে নাকি? না, আমার পাশে কক্সবাজার। এই বাচ্চারা আমার সবাই কোথায় যাচ্ছে? ক্যাশিয়ারে যাও। রাঙামাটি একটা ঘুরবো, পুরো রাঙামাটি যেগুলো স্পট আছে সব আজকে ঘুরবো, রাঙামাটি ক্যাপচার করে দেবো একদম। গাড়ি সামনে পারতো না। হ্যাঁ, হচ্ছে হবে ভাই। তুই একজন নামলে আমার লাগলো নামা ওই জায়গা, এদিকে তো নামাই দিচ্ছি। নম্বর এটা হইতো না, নামো না রাস্তায় লোক নামা বড় উঠতে হয়। ওটি করছি ভাই, আমার বান্ধব ভাই, আমার বাসা কি তোকে দিতে আবার নামে উঠছি, গাড়ি উঠার রাস্তা দেখে বই উঠতাম বুঝছি আগে না
তুই নামলে সব নাম হয়ে দেবো গা। সিএনজি ড্রাইভার করলে উপরে একটা ভিউ আছে, কিন্তু আমিও দেখলাম উপরে অনেক ভালো একটা ভিউ আছে, মারাত্মক ভিউ ওইদিকে একটা। ভাই এত কষ্ট করে আইছি কিল লিগা, এটার লিগা, এই ভিউটা সব টাকাই ভিউর জন্য। ওয়েলকাম টু কাপ্তাই। ভাই আমাদের সাথে যাদের আওয়ার কথা ছিল তারা আইসস না, এটা তাগর লিগা। প্ল্যানারে কেউ কিছু কয় আই সভাপতি আমাদের, কি অবস্থা? এই যে আমাদের সভাপতি যাই প্ল্যান করছে এই ট্যুরটা। মাত্র যা শুনলাম আমি স্তব্ধ। এত সুন্দর এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট। এনে কেডা মোবাইল লিগা কেন লিগা আমরা মোবাইল লিগা আইছি। অবশ্যই দৃশ্য দেখলে মোবাইল মন চায়, দৃশ্যের সাথে হারিয়ে যাই। একটা সাইডে আইতে বেশি নেমে পড়ছে জমজমায়া, কারণ এক দোকান আইছি চা খাইতে, অনেক শেল্টার দাঁড়াইছি। ভিউটা জাস্ট অসাধারণ। এটা নিজেরা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। মোবাইলে কতটুকু বলতে দেখা যায় ওটা সে বস্তু জানি না, কিন্তু দেখতে হবে সরাসরি। এটা এই 50-এর দশকে ব্রিটিশে মানে ইয়া করছে আর কি। কি করছে মানে যখন ভাত তৈরি করে এনের মানুষগুলো পুনর্বাসন করছে, এরপরও কি হয়ে গেছে না পুনর্বাসন করছে, ক্ষতিপূরণ দিতে নেটের মেয়েটা আছে তুই, কিন্তু পাকিস্তানে পুরোপুরি দিচ্ছে না। পাকিস্তান আমলে ব্রিটিশের অধীনে মানে পাটটা তৈরি হয়েছে। পাটটা হওয়ার কথা ছিল সুবলং ঝর্ণা আছে না, ওই বরাবর। পরে ভারতীয় আপত্তির কারণে এটা নিচে নামায় আনছে। এই জায়গার নাম হচ্ছে নীল আকাশের ছোঁয়া। আর এই নাম হওয়ার কারণটা একটু পরে বলতেছি, তার আগে এই জায়গার কাহিনীটা একটু বলি। এখন যেখানে পুরো জলে ভরা দেখতেছেন, সেখানে একটা সময় গ্রাম ছিল। এই গ্রামটা এখান থেকে পরে শিফট করা হয়। কেন করা হয় সেটার কাহিনী একটু আগে শুনতে পারছেন আপনারা। আর এই স্তম্ভটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে এই গ্রামের রাজার জন্মস্থান। তাকে স্মরণ রাখার জন্য এখানে এই স্তম্ভটা করা হয়। আর এই জায়গার নাম নীল আকাশের ছোঁয়া কারণ হচ্ছে এখন তো জল ঘোলা দেখতেছে, কারণ বৃষ্টি হয়েছে সেজন্য জল ভরা আর ঘোলা রয়েছে। এখানে যখন জল কম থাকে তখন নিচের মাছগুলোও দেখা যায় এরকম ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে, আর আকাশটা মনে হচ্ছে জলের সাথে একদম মিশে যাচ্ছে, সেই জন্য এখানে নাম করা হয় নীল আকাশের ছোঁয়া। রাস্তাটা পুরা খারাপ, প্রচন্ড খারাপ। এর লিগে হাইটে উঠতে যাচ্ছে, সিএনজি আগে গেছে গা, আমরা যাচ্ছি হাইটে উঠতেছি। প্রচুর খারাপ রাস্তা। আর এই লেকটা দেখলাম, লেকের একটা হিস্ট্রি আছে, সেটা লোকালদের সাথে কথা বললাম, জীবনটা শেষ তার সাথে চেক করতে করতে কালকে যে পরিমাণ কষ্ট হয়েছে, আজকে কষ্ট ওরা উসুল হয়ে যাচ্ছে। কারণ যে ভিউ গুলো দেখতে পারতেছে মানে চুম্বেশ্বরী, অস্থির অস্থির। ওই লেকটার পরে এখন এক জায়গায় নামলাম, তো কই আছি জানি না। ভিডিও ঢোকার সময় ভিডিও করতেছিলাম, হঠাৎ করে ভিডিও বন্ধ করে দিছে, কারণ ভিতরে নাকি ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, সম্পূর্ণটা বিজিবির আন্ডারে। এখন আছি কি জানি ডিসি বাংলা প্রলয়ের পার্ক, ডিসি বাংলা প্রলয়ের পার্ক রাঙামাটি। এদিকে সুন্দর একটা লেক, অনেক রাইডস আছে, কাইক করা যায়, অনেক কিছু করা যায়, সুইমিং পুল সবই আছে। মানে ছবি তুলতেছি, কিন্তু ভিডিও বেশি ওটা করা সম্ভব না, সবের দিকে বইস। এই বৃষ্টি নামে এই গরম রোদ উঠতেছে, অবস্থা খুব খারাপ। আর ছবি তোলা শেষ না আবার। চরম হইছে। মনে হইতেছে আমি শীতের মধ্যে বলেছি, জল যাইতেছে এত ভাল লাগতেছে সত্যি। খুব ভালো লাগছে, মনে হইতেছে জায়গাটা চলতেছে আর আমরা বয়ে রয়েছি, এত ভালো লাগতেছে আসলে বললাম
হ্যাঁ। আসলে এত ভালো লাগছে খুবই একটা রিল্যাক্সিং হ্যাঁ মেহেদি, ছোট ভাই কাপ্তায় এসে ওদের সাথে আছি আমরা। ওরা আমাদের আজকে ট্যুর গাইড 2 দিনের। ওরা আছে দেখে কাপ্তাইটা ভালো মতো ঘুরতে পারতেছি আজকে। ভালো লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে। অশেষ ধন্যবাদ। আসলে লোকাল কেউ না থাকলে ঘুরে মজা পাওয়া যায় না। ওরা আছিল দেখাই ঘুরে মজা পাইতেছে। তো তুমি কালকে রাত্রে যা দেখাইছো, উপায় ছিল না ওইটা। খাওয়া দাওয়া করতে পারছি, ওই পার্ক থেকে বাড়িতে করে খাওয়া দাওয়া করতে পারছি। সিরিয়ালে সবাই খাওয়া শুরু করি। আগে শুটকি ভর্তা, আলু ভর্তা, মুরগি। আর বলতো আগে শুটকি ভর্তা, আলু ভর্তা হয়েছে, আর ওইদিকে ডাল, মুরগি আইতেছে অন দ্য ওয়ে। খাওয়া দাওয়া করে সরাসরি আসে পড়ছি রাঙামাটি শহীদ মিনারে। এই হচ্ছে রাঙামাটি শহীদ মিনার, উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আর শহীদ মিনার সাথে সুন্দর এক লেক না খাল বিল। শহীদ মিনার সাথে, শহীদ মিনার ভিতরে রাস্তা আছে নিচে যাওয়ার, সিঁড়ি দেওয়া। আর জমিদার কিছু লোহার আছে এই যে খারাপ উঠছে সব সব। আর একটু বাইরে ভালাই দে। এটা কই এলাম, শহীদ মিনার থেকে বেরোয় পলাশ পার্কে এসে পড়ছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, মারাত্মক ভয়ানক, সব কঙ্কালের মাথা। পলাশ পার্ক ঠিক আছে। এই যে মুখে ঢুকা বললাম এন্ট্রি। ভিতরে যাই দেখি ভিতরে কি কি দেখার আছে। একটা পার্ক সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে এই পার্কে ঝুলন্ত ব্রিজ। এরিয়াটা অনেক বড়, এদিকে বলে হরিণও আছে। যাই সামনে ভিতরে, সবাই ভিতরে ঢুকে পড়ছে। আমি পিছনে আসছিলাম ভিডিও করার লেগা, দেখা করে তারপরে দেখি ওই হরিণ আছে না কি আছে সব দেখাবো আপনাদেরকে। যা যা দেখতে পারবেন সব দেখতে পারবেন আপনারা। তবে এদিকে যেদিকে যাই ওইদিকে ভিউ, সব ভিউ দেখানি সম্ভব হইতেছে না। নিজের আসেন তাহলে সব দেখতে পাবেন নিজের চোখে। এদিকে মানে যেদিকে চাই ওইদিকেই ভিউ, যেদিকে চাই ওইদিকেই অসাধারণ ভিউ, মাথা নষ্ট করার মতো। ওই যে সবাই দাঁড়ায় রয়েছে ওইদিকে, ভালো আছে, অর্ধেক ভিক্ষা করছে মারি নিচ্ছে। কি অবস্থা ভাই? অবস্থা তো মারাত্মক, খাওয়ার পরে খুব ভালো লাগতেছে এখন। ভাই দেখি কেন লাগাইছিল এই যে 24 বন্ধু জামাটা পাইছি কই? এই যে আমার নয় বলেন, আমার ইউনিক না, ঠিক আছে মানে বিটা কেটা বিথি এই যে বিথি বসাক প্লাস জে জয় বসাক। এদিকে সবাই সবার পার্টনারের নামে তালা লাগাইছে যায় যাতে সম্পর্ক অটুট থাকে। আমার কেউ নেই বলে
এদিক দে এদিক দে হ্যাঁ ছবি তুলতেছে, ছবি তুলতেছে, ছবি তুলতেছে। বন্ধু আগে আমার কেউ হ্যাঁ আমার কেউ নেই। আমি তোর পজ করে সেট করলাম দেবে জায়গায়। এটা হচ্ছে লাভ লক পয়েন্ট। এই লাভ পয়েন্টের একটি মর্মান্তিক ইতিহাস আছে। 2014 সালে আমেরিকা নিবাসী আলাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আইরিন লিমা কাপ্তাই লেকে ঘুরতে আসে। সেই সময় তাদের নৌকা ডুবে যায়। 3 দিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় পলোয়েল পার্কের পাশে একে অপরের সাথে জড়িত অবস্থা। তাদের এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই লাভ পয়েন্ট নির্মাণ করেন 2018 সালে। তখন থেকে মানুষ তাদের নাম লেখা এখানে তালা লাগায় চাবি কাপ্তাই লেখে ফেলায় দেয়। ভিউ পয়েন্ট, পার্কের ভিতরে সুন্দর একটা ভিউ পয়েন্ট করে রাখছে। সুন্দর সুন্দর ছবি তুলো, দাঁড়ায় সুন্দর দৃশ্য, সামনের সুন্দর দৃশ্য দেখো। হ্যাঁ, রিল্যাক্স। মনে রাখেন সারা নাকি আমার মা হরিণের বাচ্চা এগুলা। হ্যাঁ, পলোয়েল পার্ক থেকে বাইরে পড়ছি। এখন যেমন রাঙামাটির যে মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ, সেখানে ওইখান থেকে তো রাস্তা আছে বাড়ির দিকে, কাপ্তাই দিকে, যেখানে উঠছি ওই জায়গার জন্য রওনা দিব। আর রাত্রে হয়তো বা প্ল্যান আছে নাইট আউটের কোনো এক গ্রামে যায়, দেখি কি হয়। আমাদের প্ল্যান সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে। তাহলে আজকে ইচ্ছা ছিল যে রাত্রে নৌকাতে থাকার, নৌকাতে ঘোরার, মানে এটা কালকে শিফট হয়েছে। বাকিটা ইতিহাস, আর বাকি সব তো এই পর্যন্ত। খালি মুখটা লক। আমরা 4 জন বাড়িছি, সবাই বাড়ে নাই। ঝুলন্ত ব্রিজের গেটের সামনে দাঁড়াইছি, টিকিট কাটতে হইব। পার্থদের গাড়ি এখন আসে নাই, পিছনে আছে, আসতেছে। পার্থরা আইলে একসাথে টিকিট পেলে ভিতরে ঢুকুন, তারপরে দেখতে পারবো সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির মূল আকর্ষণ যেটা। ঝুলন্ত ব্রিজের রাস্তায় মাত্র গেট দিয়ে ভিতরে ঢুকলাম। বাইক কালকে চেক করার পর থেকে সিঁড়ি দেখলে কিরম মনটার মধ্যে কিরম জানি একটা লাগে। আর উঠবা নাম্বার গেলে তো উপায় নাই, মানে পায়ের মধ্যে কেউ চাপ দিয়ে ধরে রাখছে। হ্যাঁ, কালকে একটা না 2টা ট্র্যাক করাতে শরীরে খুব খারাপ অবস্থা হয়ে গেছে গা। আর বৃষ্টির লিগে সমস্যা হয়েছে বেশি, কারণ কাদা দিয়া ভরে আছিল পুরা পাহাড়। আর ঝর্ণার মধ্যে গেছি, ওই রাস্তা তো ভিডিও করতেই পারি নাই, মোবাইল নেই নাই। আর মোবাইল নিলেও ভিডিও করার মতো কোনো অপশন ছিল না, আর ভিডিও করার মতো কোনো অপশন ছিল না। কারণ হ্যাঁ ভাই, ও ব্লগার বলো ভাই, আমার চেহারা তো দেখতাম কি অবস্থা সবার লোকজনের পাবলিকে, তোমার ভিউয়ার্স গর খোঁজ খবর লইছো কেমন আছে না আছে? ওরা সবসময় ভালো থাকে। তাই নাকি? তাহলে ইনের খোঁজ খবরটা দেখাও। হ্যাঁ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঝুলন্ত ব্রিজ ছিল তো ওই পার্কের দা, ওটা আসলে দুলতা ছিল। এটা তো স্টেবল খারাপ হয়েছে, এটা একটু দুলতো ঘুমালে একমাত্র তুই আর আমি আসলে। এটা আমরা তোর ছাড়া উপায় নাই। চল ট্রাই করি। ট্রাই করবার যা যদি আছে না, একটা একটা থাবড় মারলে তুইও তুলে দিবি। ঝুলন্ত কাটতে কাটতে তুলতেছে লরে। সবার উপরে দেশ, দেশ আমার অহংকার। বর্ডার গার্ড বাংলাদেশ।
কিন্তু যে আমি নামবা আমার কি দিবা পরে তো? হ্যাঁ পিছাই যাবি, বুক বলা ভালোবাসা পিছাই যাবি। খাইলা দাও নি। জয় দোলনায় দোল খেতেছে, পাহাড় থেকে উঠলাম, পাহাড়ে উঠলাম, ব্রিজ পার হইয়া পাহাড়ে উঠলাম, পাঠছড়া এখন বিদায় আছে, ছবি তুলতেছে, এখন ওঠে নাই। আমি আর জয় উপরে উঠছি, উঠে বই রয়েছি, আর ইন থেকে বসে থেকে ভিউ। তবে এনে রোদ লাগতেছে প্রচুর, বাতাস থাকলে ভালো লাগতো বেশি, প্রচুর রোদের তাপ। রোদে প্রচুর তাপ। পাহাড়ের উপরে বড় একটা বাজার আছে, সব পাওয়া যায়, কি কি লাগবে ওইখান থেকে আসলে অনেক কিছু নিয়ে যাওয়া সম্ভব। দেখি কিনবো, সবাই উঠে পরে বসছে, চকলেট, আচার, জামা কাপড় সবই আছে এদিকে। বাবারি বাবা আর কি করতে তাহলে 24 নম্বর বাজার যাত্রা যত বাঁচবেন তত আবার ঝুলন্ত ব্রিজের উপরে, ঝুলন্ত ব্রিজ থেকে আমি বের হয়ে ওই পাশে উপরে একটা মার্কেট ছিল, সবাই মিলে মার্কেট করলাম। আমি ছোট বোনের জন্য একটা সেট নিছি, একটা মালা আর কানের দুল আর দুটা, একটা মাথার ব্যান আর দুটা স্টিক, ওই যে চুলা গুজরা স্টিক ওটি, আর আসার নিচে সবাই একটু প্রথমে কেউ কিছু কিনে না, পরে এখন আর আটতেছে না, আর কিনবে নিউ সবাই সবকিছু, সবাই মোটামুটি ভালো জিনিস নিছে। এখন বাইরে পড়তে যাচ্ছি, হ্যাঁ ওদের বাইরে পড়ি, এখন পাথরের সামনে দিকে গেছে, তাড়াতাড়ি যাই, সিএনজি নিয়ে বাসার দিকে যাই। আর বৃষ্টি আইতে চাইতেছে, করতেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামার আগে বাড়ি তুইব। শেষবারের মতো এই ভিউটা দেখে নেন এই জায়গার, আবার কবে আসা হয়েছে তার ঠিক নেই। ঝুলন্ত ব্রিজ, সূর্যাস্ত হইতেছে, সুন্দর একটা দৃশ্য, গোল্ডেন আওয়ার। ওই সাইডে আমার বৃষ্টি দিতেছে, কমলা ভাবটা সে একটা সিন তৈরি করছে, অস্থির, অসাধারণ। পাহাড় মেঘ মিলে সব একাকার, দ্য গোল্ডেন আওয়ার, সূর্য ডুবার আগের মুহূর্ত, মেঘও আছে। মোবাইলে সম্পূর্ণটা ভালো বোঝা না, তাও দেখতে পারতেছেন, চেষ্টা করতেছি দেখাইতে। তবে আসলে নিজের চোখে যেটা দেখা যায় ওটা মোবাইলে আসলে ক্লিয়ার ভালো বোঝা যায় না। চোখে তো বল দিছে